শ্লোক ২৬ অশ্বৎ সর্ববৃক্ষানাং দেবর্ষিণাং চ নারদঃ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং কপিল মুনি। ২৬ অশ্বৎ বৃক্ষ, সর্ববৃক্ষানাং সমস্ত বৃক্ষের মধ্যে, দেবর্ষিণাং দেবর্ষিদের মধ্যে, চ এবং নারদ মুনি, গন্ধর্বানাং গন্ধর্বদের মধ্যে, চিত্ররথ চিত্ররথ, সিদ্ধানাং সিদ্ধদের মধ্যে। কপিল মুনি। গীতার গান সর্ববৃক্ষ মধ্যে হই অশ্বৎ বিশাল, দেবর্ষির মধ্যে নাম নারদ আমার, গন্ধর্বের চিত্ররথ সিদ্ধের কপিল, মুনিগণের মধ্যে সে সর্বত জটিল। অনুবাদ সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বৎ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। তাৎপর্য অশ্বৎ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে বিশাল ও সবচেয়ে সুন্দর। ভারতবাসীরা প্রতিদিন সকালে অশ্বৎ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে দেবর্ষি নারদকেও তারা পূজা করে থাকেন এবং তাকে এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয়। এভাবেই নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ। গন্ধর্বলোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সিদ্ধদের মধ্যে দেবহূতিনন্দন কপিলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার বলা হয় এবং শ্রীমদ্ভাগবতে তার দর্শনের উল্লেখ আছে। পরবর্তীকালে আর একজন কপিল খুব প্রসিদ্ধ লাভ করেন, তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত। তাই ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলের মধ্যে আকাশ পাতাল তফাতে।